অনেকেই জানতে চাইছেন যে 2G থেকে বাঁচার উপায় কি আছে। 2G অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্ট আপনারা জানেন যে যদি বাবার নামে রেন্ট বিল হয় তাহলে বাবা মারা গেলে তার ছেলেমেয়েরা 5 বছর রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে টেনেন্ট হিসেবে স্বীকৃতি পাবে এবং তার ওয়াইফ লাইফ লং টেনেন্ট হিসেবে স্বীকৃতি পাবেন। কমার্শিয়ালের ক্ষেত্রে কিন্তু ওয়াইফ পাবে না স্বীকৃতি অ্যাজ এ টেনেন্ট। এইটা হচ্ছে মূল বক্তব্য সেকশন 2G অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের মামলায়। এবারে বাঁচার রাস্তা কি আছে অনেকেই জিজ্ঞেস করেছে। সবাই বলছে আপনি শুধু ল্যান্ডলর্ডদের হয়ে কথা বলেন, ল্যান্ডলর্ডদের ফেভারে কথা বলেন, কিন্তু কোনোদিন টেনেন্টের হয়ে কথা বলেন না বা টেনেন্টের ফেভারে কিছু বলেন না। আপনাদেরকে পরিষ্কার করে বলে দিই, আমি কারোর বিপক্ষে বা পক্ষে কথা বলি না। যেটা আইন আছে, যেটুকু আইন বুঝি, যেটুকু আইনকে রিসার্চ করে পেয়েছি বা যেটুকু আইন ভালোবাসি আমি, তার মধ্যে যা লেখা আছে সেটাই বলার চেষ্টা করি। সেটা কাউকে সাপোর্ট করতেও পারে বা অপোজ করতেও পারে। একটা লোক কোনো জায়গায় ল্যান্ডলর্ড, আবার সে অন্য কোনো জায়গায় টেনেন্ট। আইনটা সকলের জন্যে এবং আমার বলাটাও সকলের জন্যে। কারণ অনেক ক্লায়েন্ট আছে আমার, তাদের বাড়ি আছে, সেখানে তিনি ল্যান্ডলর্ড, আবার তিনি অন্য জায়গায় ভাড়া থাকেন, সেখানকে তিনি টেনেন্ট। সুতরাং আমার এগেনস্টে বা আমাকে বলে কোনো লাভ নেই যে আমি ল্যান্ডলর্ডদের ফেভারে বলি, টেনেন্টদের এগেনস্টে বলি, তা নয়। আইনে যখন যেরকম যেটা আছে সেটাই আমি বলি। এটা আজ নয়, বরাবরই আমি তাই করি। যাই হোক, এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন যে যদি রেন্ট বিলে বা এগ্রিমেন্টে কোনো কোম্পানির নাম থাকে, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, যাই হোক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু 2G অ্যাপ্লাই করবে না। তার মানে টেনেন্ট যদি কোম্পানি হয় সেখানে কিন্তু 2G অ্যাপ্লাই করবে না। টেনেন্ট যদি পার্টনারশিপ ফার্ম হয় সেখানে 2G অ্যাপ্লাই করবে না। কিন্তু যদি প্রোপ্রাইটারশিপ ফার্ম হয় তাহলে কিন্তু 2G অ্যাপ্লাই করবে। সে প্রোপ্রাইটারশিপ ফার্মেও অনেকে এখন বদমাইশি করে লেখেন প্রাইভেট লিমিটেড, লিমিটেড ইত্যাদি। প্রোপ্রাইটারশিপ ফার্মে যে বা অন্য কোনো দিকে কোম্পানি, সিও কোম্পানি লিখে দিল, কিন্তু আদতে প্রোপ্রাইটারশিপ ফার্ম। প্রোপ্রাইটারশিপ ফার্ম হলে ফার্মের নামে কেস করতে হয় না। যিনি প্রোপ্রাইটার, যিনি মালিক মানে যিনি টেনেন্ট, পার্সোনাল নামে, সেই পার্সোনাল নামে কেস করতে হয়। তারপর লিখতে হয় ক্যারিং অন বিজনেস আন্ডার দ্য নেম অ্যান্ড স্টাইল অফ সো অ্যান্ড সো। সুতরাং একমাত্র প্রোপ্রাইটারশিপ বিজনেস বা প্রোপ্রাইটারের এগেনস্টে মামলা করতে হয় 2Gর ক্ষেত্রে, সেখানে 2G লাই করবে। কিন্তু সেই নাম যদি কোম্পানির নাম হয় এবং সেই কোম্পানির নাম বা পার্টনারশিপ ফার্ম হয় বা কোনো ফার্ম হয় প্রোপ্রাইটারশিপ ফার্ম ছাড়া, তাহলে কিন্তু 2G লাই করবে না। এটা একদম স্পেসিফিক কেস, 2G এখানে কিন্তু লাই করবে না। কারণ 2G বোঝা যাচ্ছে একদম পার্সোনাল রিলেশনের ওপরে। হাজব্যান্ড ওয়াইফ, ব্রাদার সিস্টার, ফাদার সন, ফাদার ডটার, এইগুলোর উপর রিলাই করছে। যদিও ব্রাদার কিন্তু আসবে না, টেনেন্টের ডেফিনেশনের মধ্যে ব্রাদার নেই। বহুদিন আগেই ব্রাদার উঠে গেছে 1997 অ্যাক্ট আসার পরে। 1956 অ্যাক্টে ছিল আপনার ব্রাদারের রাইট ছিল, কিন্তু এখানে রাইট নেই। 1997 একটা হেরিডিটারি নয়, টু সাম এক্সটেন্ট শুধুমাত্র ওয়াইফকে লাইফ লং টেনেন্সি দেওয়া হয়েছে আর ছেলে মেয়েদের 5 বছর। কিন্তু হেরিডিটারি টেনেন্সি যেটা 1956 অ্যাক্টে ছিল সেটা কিন্তু উঠে গেছে। তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন যে 1997 অ্যাক্টের 2Gতে শুধুমাত্র প্রোপ্রাইটারশিপ ফার্ম বা প্রোপ্রাইটার বা পার্সোনাল নেমে যদি থাকে তবেই খাটলে লাগু হবে। না হলে কিন্তু কোম্পানির নাম, ফার্মের নাম হলে, যদি সেটা সত্যি করেই প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানি হয় বা রেজিস্টার্ড ফার্ম হয় বা আনরেজিস্টার্ড ফার্ম হলেও তার নামে কিন্তু হবে না। ফার্মের নামে 2G লাই করবে না। একমাত্র পার্সোনাল ইন্ডিভিজুয়াল নাম বা প্রোপ্রাইটারশিপ ফার্ম, তার নাম হলে তবেই 2G লাই করবে। আশা করি বুঝতে পারলেন। নমস্কার।